মর্নিং। আজকে এই নিয়ে আমাদের হচ্ছে 11তম ব্যাংকোয়েট, ঠিক আছে। আমি তো নিজে গেছি 10টা। তো আজকে আমরা প্রত্যেকে কে ওখান থেকে কি শিখে এলাম, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আমরা প্রত্যেকে শেয়ার করব। তো প্রথম যাকে আমি বলবো শেয়ার করতে, তো এখানে আছে মৈত্রী। মৈত্রীকে আমি বলবো যে তোমার আজকের এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো, যে ওখানে গিয়ে তুমি কি কি শিখলে আর তোমার ফিলিংস শেয়ার করো। ফার্স্ট অফ অল সব ম্যানেজমেন্ট, হায়ার ম্যানেজমেন্টের সবাইকে দেখে খুবই একদম ইন্সপায়ার্ড, একদম মোটিভেটেড হয়ে আছি প্রচণ্ড। তারপরে তাছাড়াও আজকে ট্রেনিংটা আরেকটু লেভেল হায়ার ছিল, যা শিখেছি সেগুলো সব রিক্যাপ হলো, সেগুলো আবার ভালো করে পড়িয়ে দিলাম যে কী কী আমাকে করতে হবে নেক্সট স্টেপে। ব্যাস এইগুলোই। এবারের জন্য একটা জোরে ক্যাপিং। আর আশা করছি এরকম ব্যাংকুয়েট আমরা সবাই অ্যাটেন্ড করতে পারবো। থ্যাংক ইউ। তো মৈত্রীর জন্য প্রত্যেকে একটা বিগ ক্লাব দেবো না আজকে? তো নেক্সট আসবো হচ্ছে আমি শুভ্রা ভট্টাচার্য ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি বলুন যে আজকে আপনার ব্যাংকুয়েট গিয়ে কি কি শিখলেন আর ওখান থেকে কি নিয়ে যাচ্ছেন, নেক্সট আপনার কি প্ল্যানিং আছে? গুড মর্নিং এভরিওয়ান। এটা আমার 10 নম্বর ব্যাংকুয়েট। প্রথমে আমার আপলাইন পূজা ম্যাডাম, তারপরে হচ্ছে হাবিব স্যার এবং পরাশ স্যার এবং সুলতা ম্যাম। এর জন্য একটা আগামী এখন মানে 6 স্টারের দিকে এগোচ্ছি, এটাই আমার এখন ফোকাস। এবং এখান থেকে যা শিখলাম, এই যে 6 স্টারের স্ট্রাকচারটা এটা ভালো করে শিখে নিলাম, তারপরে 8 স্টারটা শিখলাম, এখানে এসে এগুলো শিখতে পারলাম। আবার রিপিট অনেক কিছুই শিখেছি। তারপরে এখন এখান থেকে আমার একটাই এখন ফোকাস হচ্ছে 6 স্টারের দিকে যাওয়া। এটা নিয়ে আমি এখন হার্ড ওয়ার্কিং করবো। ম্যাডাম যেমন বলেছেন, স্যার বলেছেন ডেলি 2টো করে মিটিং দেওয়ার কথা, সেখানে হার্ড অ্যান্ড ওয়ার্ক আমি করবই এবং আগামী দিনে আমি এগিয়ে যাবো। এইভাবেই আমাদের ব্যাংকুয়েট ট্রেনিং চলুক এবং অনেক কিছু শিখতে পারছি, আরও শিখবো। এটুখানি বলার। থ্যাংক ইউ। প্রত্যেকে শুভ্রা ভট্টাচার্য ম্যাডামের জন্য। এবার নেক্সট বলবো নাজিমাদি, আপনি শেয়ার করুন যে আজকে আপনার ব্যাংকুয়েটের ফিলিংস কি, আপনি কি কি শিখে যাচ্ছেন। সবাইকে গুড মর্নিং। মানে আজকে আমার এই যে মানে 5 নম্বর ব্যাংকুয়েট, আজকে আমি এসে যে শিখলাম যে কীভাবে 6 স্টার 8 স্টার র্যাঙ্কসগুলো অ্যাচিভমেন্ট করা যায়, বা যারা 8 স্টার আছে বড় বড় লিডারদের। বা আজকের ব্যাংকুয়েটটা ছিল খুব স্পেশালিস্ট, যে মানে অ্যারেঞ্জমেন্টগুলো। কেন স্পেশালিস্ট ছিল? স্পেশালিস্টটা কেন ছিল? যে বড় বড় অ্যারেঞ্জমেন্ট যেগুলো নামি দামি মানুষগুলো ছিল তাদের জন্য। বা আজকে একটা মানে ভাষা দিবস, বা এই দিনটা খুব ভালো মানে এইটা পেয়েছি। বা আজকে যে নিয়ে যাচ্ছি বাড়িতে, যে কীভাবে আগামী দিন 6 স্টার অ্যাচিভমেন্টগুলো করতে পারবো, এই থেকে যা বড় হতে পারবো, এটা যেন মানে টার্গেট রাখতে পারি। ঠিক আছে নাজিমাদির জন্য। নেক্সট আমি বলবো রাবিয়াদি, আপনি বলুন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন যে আপনি এখান থেকে কি কি নিয়ে যাচ্ছেন আর আগামী দিন কি কি করতে চলেছেন। তো রাবিয়াদির জন্য কি হবে? আমি আজকে যেটা 4বার ব্যাংকুয়েট করলাম, আজকে যেটা শিখলাম বা জানলাম, সেই কাজের মধ্যে বা যে প্ল্যাটফর্মে আমরা এসেছি, ওনাদের থেকে আরও জানলাম যে এই রাস্তাতে হাঁটা, যে রাস্তাতে হাঁটবো একটু ভালো বেশি করে কষ্ট করে যত হার্ডওয়ার্ক করবো তত আমরা র্যাঙ্ক অ্যাচিভ করবো। র্যাঙ্ক অ্যাচিভ করলে যে ইন্টারেস্টটা, যে এনজয়টা হয়, সেই খুশি, সেইখানে দাঁড়িয়ে যে আমাদের মনের মধ্যে কনফিডেন্সটা বাড়ে, সেইটা জানলাম যে ওর থেকে আমরা ওই জায়গায় আদায় করবো, মানে ওই জায়গায় করে আমরা ওরকম র্যাঙ্ক অ্যাচিভ করবো। ঠিক আছে, এবার হালিমার থেকে আমরা শুনে নেবো যে হালিমা ওখান থেকে গিয়ে কি কি শিখে আসলো, বলো। ব্যাংকুয়েটে গেলাম, এটা আমাদের 11তম ব্যাংকুয়েট হচ্ছে, ঠিক আছে। আর ওখানে অনেক কিছু মানে আজকে স্পেশাল ব্যাংকুয়েট ছিল। ওখানে অনেক ম্যানেজমেন্টের অনেক স্যার ম্যাডাম এসেছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট বিকাশ বর্মা এবং মিস্টার গ্যালিলিও এসেছিলেন, তো পলাশ দত্ত এসেছিলেন। ওনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারলাম। আর আমাদের ম্যাডাম এবং স্যার সুলতা ম্যাডাম এবং পলাশ দত্ত স্যার উনি আমাদের
থেকে একটা বিগ ক্ল্যাপ দেওয়া হবে না? আচ্ছা, এবার আমরা শেখ সার্জিও থেকে শুনবো যে আপনি আপনার ফিলিংস বলুন, যে আপনি কি এটা ফার্স্ট টাইম যাচ্ছেন আর কত নম্বর ব্যাংকোয়েট যাচ্ছেন, আজকে কি শিখে যাচ্ছেন? এটা 11 নম্বর ব্যাংকুয়েটে আমরা আজকে আসলাম, আমাদের জন্য এটা ফার্স্ট টাইম। তো এখানে খুবই ভালো লাগলো। সো ওয়ান্ডারফুল। একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, আমরা চাই তারা আসুক, আসলে পরে সমস্ত সিস্টেমগুলো ভালো লাগবে। আর এক কথাই বলবো, অল দ্য বেস্ট, খুবই ভালো লেগেছে। আমি আরও এরকম জানতে চাইবো আপনারা। আচ্ছা, এবার আমরা ডক্টর আকরামের থেকে শুনে নেব যে স্যার বলুন আপনার ক নম্বর ব্যাংকোয়েট আর আপনি কি কি শেয়ার করতে চাইছেন আমাদের সাথে একটুখানি বলুন। আমার হচ্ছে 7 নম্বর ব্যাংকোয়েট। 7 নম্বর এখানে একটা জিনিস তো কনফার্ম আছে যে মানুষের বিলিফ সিস্টেমটাকে স্ট্রং রাখতে হবে। তারপরে স্যার যেটা বললো যে আমি যে কী চাইছি, আমি আমার মধ্যে সেই ভুল যেটা, ওটাকে খুঁজতে হবে। ওটা না খোঁজার আগে কোনোদিন সাকসেস পাবে না। ওই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে, আর ওটা দিয়ে এবার খুঁজছি নিজের থেকে যে কোন জায়গাটা আমার মিস্টেক হচ্ছে। তাহলে আজকে থেকে খোঁজা শুরু। Yes. আচ্ছা আচ্ছা, ডক্টর আকরামের জন্য একটা বিগ ক্ল্যাপ। নেক্সট আসবো হচ্ছে আমি সালিম বাবুর কাছে। আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন যে আপনি ওখান থেকে কি নিয়ে যাচ্ছেন, নেক্সট আপনার প্ল্যানিং কি আছে 1 মাসের মধ্যে। এটা ছিল 11তম ব্যাংকোয়েট ট্রেনিং, আর আমি টোটাল নিয়েছি, এটা নিয়ে আমার 4 নম্বর হচ্ছে। তো ইউনিক কিছু শিখে যাচ্ছি, যেটা আমি আগে বুঝতে পারতাম না। যেরকম 8 স্টার ভাবতাম, এত বড় র্যাঙ্ক, এত কিছু করতে হবে, কিন্তু ম্যাডাম যে 6 স্টার ফ্যাক্টরিটা দিয়ে বোঝালেন, ওটার থেকে মনে হলো কিছুই না, এটা একদম নর্মাল আছে, করে নেওয়া যাবে, অসুবিধা হবে না। তার কনফিডেন্সটা নতুন তৈরি হয়েছে। আশা করি মানে 2025-এর মধ্যে আমার 8 স্টারটা ক্লিয়ার করে নিতে পারবো। আর সেকেন্ড ইউনিক পয়েন্টটা আমার স্যারের লাগলো, যেটা উনি দেখালেন যে একটা মানি বেস, টাইম বেস আর লাস্ট অ্যাসেট বেস। এইটা যে ট্র্যাডিশনাল বিজনেসে কী ইনকাম আছে আর ডাইরেক্ট সেলিংয়ে কী ইনকাম আছে, এইটার মধ্যে যে পার্থক্য বোঝালেন, আর 3টে ইনকাম আমাদের এতে আছে। এটা যে ইউনিক পয়েন্ট দেখালেন, প্লাস বিলিফ সিস্টেম, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইউনিক কিছু না কিছু আছে, সেই জিনিসটা মানুষটাকে নিজেকে ভাবতে হবে, নিজেরটাকে বার করতে হবে, তবেই ও সাকসেস হতে পারে। আর আরও অনেক কিছু স্যার বলেছেন। তো এই কটা আজকে ইউনিক পয়েন্ট আমি নিয়ে যাচ্ছি। নেক্সট আমি এই জিনিসটাকে ইউজ করব। আর ম্যাডাম কিছু কিছু আমাদের পুরনো যে ট্রেনিং ছিল, ক্লোজিংটা কিভাবে করতে হয়, প্রেজেন্টেশনটা কী করি, আর লাস্টে কী কোশ্চেন, যে ক্লোজ মাইন্ডেড কোশ্চেনের ব্যাপারে বলছেন, যে ওপেন কোশ্চেন করা যাবে না, ক্লোজ মাইন্ডেড কোশ্চেন করা যাবে। তো সেটা আবার এ হলো। তো এটা নিয়ে আমার তো 4th, আর এতে নিয়ে আমি খুবই খুশি আছি যে নেক্সট আমি বিজনেসটাকে কীভাবে আগাবো সেটাই আমি চিন্তাভাবনা করছি। আর এর জন্য আমাদের যত সিনিয়র লিডার আছেন, হাবিব স্যার, সুলগ্না ম্যাডাম, পলাশ স্যার, আর অনরাইভাল যারা আমাদের চিফ গেস্ট এসেছিলেন 3 জনা, গ্যারি স্যার, পার্থ স্যার আর বিকাশ স্যার, তো ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ওনার জন্য নেক্সট আমি আসবো হচ্ছে প্রিয়দর্শিনী ম্যাডামের কাছে। প্রিয়দর্শিনী ম্যাডাম, আপনি শেয়ার করুন আপনার আজকের এক্সপিরিয়েন্স। আমি সবার ফার্স্টে গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। গুড মর্নিং। আর সবার ফার্স্ট আমি সুলগ্না ম্যাডাম এবং স্যারের জন্য সবার থেকে একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নিচ্ছি। আর আমাদের মেন্টর হাবিব স্যারের জন্য একটা সবার থেকে ক্ল্যাপিং চেয়ে নিচ্ছি। আর আমাকে এই প্ল্যাটফর্মে যে নিয়ে এসেছে সারিফুল্লাহ কাকু, তাকে আমি অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তার জন্য আমি প্ল্যাটফর্মটা পেয়েছি। আর আজকে এটা আমার হচ্ছে 6 নম্বর ব্যাংকোয়েট। এই ব্যাংকোয়েটটা অনেক স্পেশাল, কারণ এই ব্যাংকোয়েটে আমাদের মেন্টর সুলগ্না ম্যাম, পলাশ স্যারকে তো পেয়েছি, এছাড়া গ্যারি স্যার, বিকাশ স্যার, পার্থ স্যার, এদেরকেও পেয়েছি। এনাদের অনেক স্পিচ শুনেছি, অনেক কিছু এগিয়ে যাওয়ার অনেক সাজেশন শুনেছি যেগুলো উনি বলেছেন। এছাড়াও ম্যাডাম অ্যান্ড স্যারের যে প্রেজেন্টেশনটার ক্লোজিংটা, যেগুলো আজকে ট্রেনিংয়ে বোঝালেন, এবং 6 স্টার হওয়ার জন্য যা প্রসেস দেখালেন ম্যাডাম, এখন আমার সেই দিকেই লক্ষ্য। আমি পার ডে 2টো করে মিটিং, আর হচ্ছে ওই 5টা মানুষকে খুঁজে বার করা যারা আমাকে 6 স্টারের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেইটুকু। প্রিয়দর্শিনীর জন্য আর এই ব্যাংকোয়েটটা আমাদের পার্মানেন্ট দরকার, হোল লাইফ, বন্ধ হওয়া যাবে না, একদম বন্ধ হওয়া সবাইকে যাবে না। যেতে হবে। নেক্সট আসবো হচ্ছে আমি শুভঙ্কর মিত্র বাবু, বলুন আপনার ফিলিংস শেয়ারিং করুন। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে আমাকে এই